জাস্ট একটু ভাবুন, এমন একটা কম্পিউটার যেটা আজকের সবচেয়ে পাওয়ারফুল সুপার কম্পিউটার দিয়েও যেসব প্রবলেম সলভ করা সম্ভব না, সেগুলো অনেক ফাস্ট সলভ করতে পারবে। আমরা সবাই জানি এই জায়গাতেই আসে কোয়ান্টাম কম্পিউটার। কিন্তু প্রবলেম হলো যে কোয়ান্টাম কম্পিউটার বানানো কিন্তু এতটাই ইজি না, কারণ কোয়ান্টাম কম্পিউটারের মেইন পাওয়ার হলো কিউবিট, আর কিউবিট খুবই সেন্সিটিভ। সামান্য ডিস্টারবেন্স, তারপর টেম্পারেচার চেঞ্জ, তারপর নয়েজ রেডিয়েশন, যে কোনো কিছু কিউবিটের স্টেট নষ্ট করে দিতে পারে। সহজভাবে বললে টিপিক্যাল কম্পিউটার বিট দিয়ে কাজ করে, বিট হয় 0 অথবা 1, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কিউবিট দিয়ে কাজ করে। কিউবিট একসাথে 0 আর 1-এর মতো মাল্টিপল পসিবিলিটি নিয়ে কাজ করতে পারে। এজন্য কোয়ান্টাম কম্পিউটার কিছু স্পেসিফিক কাজ অনেক ফাস্ট করতে পারে। কিন্তু কিউবিট যদি স্টেবল না থাকে তাহলে ক্যালকুলেশন ঠিকভাবে করা যাবে না। এতদিন কোয়ান্টাম কম্পিউটিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিউবিটকে লং এনাফ স্টেবল রাখা, আর এখানে মাইক্রোসফট তাদের নতুন ব্রেক থ্রু নিয়ে এসেছে। মাইক্রোসফট ইন্ট্রোডিউস করেছে মেওরানা 2 নামে নতুন টপোলজিক্যাল কোয়ান্টাম চিপ। তাদের দাবি যে এই চিপের কিউবিট আগের ভার্সনের তুলনায় প্রায় 1000 টাইমস, মানে 1000 টাইমস বেশি রিলায়েবল। এটা শুনতে সিম্পল মনে হলেও কোয়ান্টাম কম্পিউটিংয়ের দুনিয়ায় এটা অনেক বড় একটা ব্যাপার ভাই, মানে সেই ব্যাপার। কারণ অনেক কোয়ান্টাম সিস্টেমে কিউবিট খুব অল্প সময়ের জন্য স্টেবল থাকে, অনেক সময় মাইক্রোসেকেন্ডস লেভেলেও এটা হয়ে থাকে। কিন্তু মাইক্রোসফট বলছে যে মেওরানা 2 এর কিউবিট অন এভারেজ প্রায় 20 সেকেন্ডস পর্যন্ত কোয়ান্টাম স্টেট ধরে রাখতে পারে, আর কিছু ক্ষেত্রে 1 মিনিট পর্যন্ত এটা থাকতে পারে। এখন একটা কোশ্চেন হচ্ছে যে 20 সেকেন্ডস শুনে এখন এতটা এক্সাইটমেন্ট কেন? কারণ কোয়ান্টাম ওয়ার্ল্ডে এই 20 সেকেন্ডস অনেক বড় একটা সময়। কিন্তু কিউবিট যত বেশি স্টেবল থাকবে, কোয়ান্টাম কম্পিউটার তত বেশি মিনিংফুল ক্যালকুলেশন করতে পারবে। এরর কম হবে, রিলায়েবিলিটি বাড়বে, আর প্র্যাকটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার বানানোর পসিবিলিটি অনেক বেশি হবে তখন। মাইক্রোসফট এখন ট্রাস্ট করছে যে তারা 2029 সালের মধ্যে স্কেলেবল এবং কমার্শিয়ালি ইউজফুল কোয়ান্টাম কম্পিউটার বানাতে পারবে, মানে আগের টাইমলাইন থেকে অনেক ফাস্ট। তো এবার আসি এই চিপটা কেন এত আলাদা। মেওরানা 2 শুধু কিউবিট স্টেবল করছে না, এর অপারেশন স্পিডও অনেক ফাস্ট, আর কিউবিট সাইজেও অনেক ছোট হয়ে থাকে। ছোট্ট কিউবিট মানে এক চিপে বেশি কিউবিট বসানোর ফিউচার পসিবিলিটি থাকে, আর বেশি কিউবিট মানে বড় এবং কমপ্লেক্স প্রবলেম সলভ করার অ্যাবিলিটি বাড়ে। এই ধরনের কোয়ান্টাম কম্পিউটার ভবিষ্যতে মেডিসিন, এনার্জি, তারপর ফুড প্রোডাকশন, এনভায়রনমেন্ট রিসার্চ, কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল সায়েন্স এসব ফিল্ডে বড় ব্রেক থ্রু আনতে পারে। ফর এক্সাম্পল, নতুন মেডিসিন ডিজাইন করা, বেটার ব্যাটারি ম্যাটেরিয়াল খুঁজে বের করা, তারপর হচ্ছে ক্লাইমেট মডেল ইমপ্রুভ করা, বা এমন কেমিক্যাল রিয়াকশন সিমুলেশন করা যেটা নর্মাল কম্পিউটার দিয়ে প্র্যাকটিক্যালি করা অনেক হার্ড। কিন্তু এই প্রোগ্রেসের পিছনে শুধু হার্ডওয়্যার না, এআইও কিন্তু বড় ভূমিকা রাখছে এখানে। মাইক্রোসফট বলছে যে তারা এজেন্টিক এআই ব্যবহার করছে কোয়ান্টাম রিসার্চ স্পিড আপ করার জন্য। এখন এজেন্টিক এআই মানে কি? যদি সহজভাবে বলি তাহলে এমন এআই সিস্টেম যেটা শুধু অ্যান্সার দেয় না, বরং ওয়ার্ক প্ল্যান করতে পারে, ডেটা অ্যানালাইজ করতে পারে, এক্সপেরিমেন্ট সাজেস্ট করতে পারে, প্রবলেম ডিটেক্ট করতে পারে এবং রেজাল্ট দেখে আবার নতুন আইডিয়া জেনারেট করতে পারে। মানে এআই এখানে সায়েন্টিস্টকে রিপ্লেস করছে না, বরং সায়েন্টিস্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। মাইক্রোসফট এই এআই বেসড রিসার্চ প্ল্যাটফর্মের নাম দিয়েছে মাইক্রোসফট ডিসকভারি। এই প্ল্যাটফর্ম রিসার্চার্সদের হেল্প করে বিশাল ডেটা অ্যানালাইজ করতে, নতুন হাইপোথিসিস জেনারেট করতে, এক্সপেরিমেন্ট সাজেস্ট করতে এবং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম ফাস্ট বুঝতে। কোয়ান্টাম চিপ বানানো খুবই প্রিসাইজ কাজ। এখানে কিছু কম্পোনেন্ট অ্যাটম বাই অ্যাটম লেভেলে ইঞ্জিনিয়ার করতে হয়। সামান্য ম্যাটেরিয়াল চেঞ্জ বা টাইনি সেটিংস ডিফারেন্স পারফরমেন্স বদলে দিতে পারে। আগে কিন্তু এই ধরনের রিসার্চে প্রচুর ট্রায়াল এবং এরর লাগতো, একটার পর একটা এক্সপেরিমেন্ট করতে হতো, অনেক সময় উইকস বা মান্থসও চলে যেত। এখানে এআই সিমুলেশন দিয়ে রিসার্চার্সদের আগে থেকেই প্রেডিক্ট করতে পারে কোন ম্যাটেরিয়াল কম্বিনেশন বা কোন সেটিং বেটার হতে পারে। ফলে ল্যাবে ঢোকার আগে অনেক ভুল পসিবিলিটি বাদ দেওয়া যায়। এতে অনেক টাইম বাঁচে, কস্ট কমে, আর রিসার্চ অনেক স্পিড মানে অনেক বেড়ে যায় আর কি, অনেক টাইম নিয়ে করা যায়। তো মেওরানা 2 চিপে ম্যাটেরিয়াল ডিজাইনের দিক থেকেও চেঞ্জ এসেছে। আগের চিপে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হলেও নতুন ভার্সনে সুপার কন্ডাক্টিং স্ট্রাকচারের অংশ হিসেবে লিড ব্যবহার করা হয়েছে আর কি। লিড রেডিয়েশন শিল্ডিংয়ের জন্য পরিচিত। মাইক্রোসফটের মতো এই ম্যাটেরিয়াল চেঞ্জ ডেলিকেট কিউবিটসকে ডিস্টারবেন্স থেকে প্রোটেক্ট করে হেল্প করছে আর কি। এর ফলে ডিভাইস কোয়ালিটি এবং স্ট্যাবিলিটি ইমপ্রুভ হয়েছে। কোয়ান্টাম কম্পিউটিংয়ের আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে
এই পুরো সিস্টেম অনেক কমপ্লেক্স। এখানে ফিজিক্স আছে, হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ম্যাটেরিয়াল সায়েন্স আছে, ম্যানুফ্যাকচারিং আছে, ইঞ্জিনিয়ারিং আছে, আর প্রত্যেকটা ফিল্ড একে অন্যের সাথে কানেক্টেড। এক জায়গায় ছোট প্রবলেম হলে অন্য জায়গায় বড় ইম্প্যাক্ট পড়তে পারে আর কি, ব্যাপারটা এরকম। এই জায়গায় এআই এজেন্টস রিসার্চারদের হেল্প করে বিভিন্ন ফিল্ডের ডেটা কানেক্ট করতে, এমন প্যাটার্ন খুঁজে বের করতে, মানে যেটা একজন মানুষ একা এত বিশাল ডেটা দেখে সহজে বুঝতে পারতো না আর কি, সেখানে আর কি এটা অনেক হেল্প করে। মাইক্রোসফটের কোয়ান্টাম রিসার্চ প্রায় 2 দশকের ডেটা তৈরি করেছে। এই ডেটা কিন্তু ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট এক্সপেরিমেন্ট, ডিফারেন্ট রিসার্চ এরিয়াতে ছড়িয়ে আছে। এআই সেই সব ডেটা একসাথে অ্যানালাইজ করে হিডেন ইনসাইট বের করতে পারে। আর শুধু অ্যানালাইসিস না, এআই মেজারমেন্ট অটোমেশনেও হেল্প করছে। টপোলজিক্যাল কোয়ান্টাম স্টেট তৈরি করতে হান্ড্রেডস অফ প্যারামিটার্স টিউন করতে হয়। আগে এই টিউনিং প্রসেস করতে উইকস লেগে যেত, কিন্তু মাইক্রোসফট বলছে যে স্পেশালাইজড এআই এজেন্টস এখন এই কাজগুলো অটোমেটিক্যালি হ্যান্ডেল করতে পারে। ফলে রিসার্চার্সরা অনেক ফাস্ট অপটিমাল সেটিং খুঁজে পায়। এমনকি ম্যানুফ্যাকচারিং ডেটা থেকেও এআই হিডেন ইস্যু ডিটেক্ট করতে পারে, যেমন কোনো সেন্সর মিসক্যালিব্রেট হলে এআই সেটা ডেটা প্যাটার্ন দেখে আইডেন্টিফাই করতে পারে। এর মিনিংটা হচ্ছে যে রিসার্চাররা প্রবলেম খুঁজতে সময় নষ্ট না করে প্রবলেম সলভ করার দিকে বেশি ফোকাস করতে পারে। তো সব মিলিয়ে মাইক্রোসফট একটা নতুন ডাইরেকশন দেখাচ্ছে, যেখানে কোয়ান্টাম কম্পিউটিং আর এজেন্টিক এআই একসাথে কাজ করছে। কোয়ান্টাম কম্পিউটার ফিউচারের সবচেয়ে হার্ড প্রবলেম সলভ করতে পারবে, আর এআই সেই কোয়ান্টাম কম্পিউটার বানানোর প্রসেসটাই স্পিড আপ করছে আর কি। তো এটা অনেকটা এমন যে ফিউচার টেকনোলজি বানাতে আরেক ফিউচার টেকনোলজি হেল্প করছে। তবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে মাইক্রোসফটের 2029 টার্গেট এটা কিন্তু কোনো প্রমিস না, এটা তাদের জন্য একটা গোল। কোয়ান্টাম কম্পিউটিং এখানে এক্সট্রিমলি চ্যালেঞ্জিং একটা ফিল্ড। সামনে আরও অনেক টেস্ট, তারপর ভ্যালিডেশন এবং ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জও থাকবে, কিন্তু মেওরানা 2 দেখাচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রোগ্রেস আগের চেয়ে অনেক ফাস্ট এগোতে পারে। আজকের মেইন টেকওয়ে হলো যে কোয়ান্টাম কম্পিউটার পাওয়ারফুল, কিন্তু কিউবিট স্টেবিলিটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাইক্রোসফট মেওরানা 2 দিয়ে কিউবিট রিলায়েবিলিটি অনেক ইমপ্রুভ করার দাবি করছে। এজেন্টিক এআই রিসার্চ, তারপর টেস্টিং, ম্যানুফ্যাকচারিং, ডেটা অ্যানালাইসিস সব জায়গায় স্পিড বাড়াচ্ছে। আর যদি এই প্রোগ্রেস চলতে থাকে তাহলে প্র্যাকটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার হয়তো আমরা ভাবনার চেয়ে অনেক বেশি দেখতে পারবো। তাই এআই আর কোয়ান্টাম কম্পিউটিং এই দুটো টেকনোলজি একসাথে মিলে ফিউচারে সায়েন্স, মেডিসিন, এনার্জি এবং ইঞ্জিনিয়ারিংয়ের নতুন একটা দরজা খুলে দিতে পারে। তো এরই মধ্যে দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের টপিকটা ভালো লেগেছে। তো যদি আজকের এই টপিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কোনো ধরনের কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।